তো শ্যামা টিপ করছে পিছনে, বলছে আজকে যেও না। তো মা বলছে এখন বাজে কটা বাজে, 6টা বাজে, সন্ধে দেবো বলে রেডি হয়েছি। মা এখান থেকে বেরোবে, ধামরায় চলে যাবে, ধামরায় মামা বাড়ি, সেখান থেকে ধর্মতলা, খুব কাছাকাছি তো। আর মল্লিকপুর থেকে শিয়ালদা থেকে ধর্মতলা অনেক দূর হবে, মল্লিকপুর স্টেশন থেকে। তার সেখানে ঢাকুরিয়া থেকে মামা বাড়ি থেকে মা ধর্মতলায় কালকে ভোরবেলা চলে যাবে, মানে কালকের বাড়ি যাবে, আজকে মামা বাড়ির ওখানে থাকবে। তো আমি বলছি মা দুদিন থাকো। কদিন ছিল তোমরা বলো তো? বাবা বলছে 7 দিন হয়ে গেল। 7 দিন 8 দিন হয়েছে। বাবা বলছে 11 দিন। রবিবারে এসছি, হ্যাঁ রবিবারে এসছি, সোমবারে গেলাম, 11 দিনে একটু হয়েছে, 8 দিন পর হয়ে যাবে। রবিবার 8 হচ্ছে, হ্যাঁ সোমবার 9, মঙ্গলবার 10, কালকে তো আমরা যাবো সকালবেলা প্রত্যেকদিন মা খাওয়া দাওয়া করে দিতে, এত কাজ একা পেরে উঠি না তো। তো মা সকালবেলা বেশ সবাইকে, তোমাদের দাদা ভাই, বাচ্চা কাচ্চা, বাবাকে সবাইকে মাও খেত সকালবেলা। টিফিন খাবার, রুটি হোক, মুড়ি হোক, বিস্কুট, চা হোক করে আমাকে দিত। আজকেরও মঙ্গলবার, ভক্তরা অনেক এসেছিল, আমার মোবাইলটা ডিস্টার্ব করতে, তাই আমি ভিডিও করতে পারিনি। আজকে ভিডিও একটাও ছাড়তে পারিনি। আমার ভিডিও অনেক কটা জমা রয়েছে, সেগুলো ছাড়বো। আমার 10,000 টাকার মোবাইল লোড দিচ্ছে না বলে আমি ছাড়তে পারছি না। জানি না এই ভিডিওটা যাবে কিনা, কখন কেটে যাবে। ভক্তরা অনেক এসেছিল, করেছি, যারা যারা জানিয়েছেন অনেক দূর থেকে সমস্যাগুলো আমি ছাড়বো, ওগুলো আমি মার কাছে জেনেছি। তোমাদের শিবসমা মা বলেছে, কিন্তু মন মেজাজ আজকে ভালো নেই বলে আমি কিছু বলতে পারছি না। মা তো চলে গেলে তো মাকে হয়তো ফোনে কথা বলবো। মা তো ছোটো ফোন, বড় ফোনও নেই যে ভিডিও কলিং করবো। মা কথা শুনছে না। আমি এই ভিডিওটা ছাড়লে হয়তো তোমরা পাবে, নাহলে যদি এখন চলে যেত নিশ্চয়ই তোমরা কিছু জানাতে, আমি জানি। আমি বড় অসহায়, বড় একা, আমি ছোট বাচ্চা নিয়ে পারি না সামলাতে। মাকে, মায়ের পুজো টুজো সমস্ত কিছু রাত 12টা 7টা বাজতে ফোন করি। 2-3 দিন বেশ মা বলতো, মা তুই একটু খাওয়া দাওয়া কর, ঘুম কর। এটা বলার মতন কি আছে আমাকে বলবে? তোমরা হয়তো ভাববে আমি ড্রামা করছি, অনেকে তো বলে আমাকে এটা নাটক নয়, চোখে ছিল ড্রামা নয়। আমি সেরকম মায়ের জন্য যেমন কাজের জন্য ফোকাস করতে পারি না, ভিডিও করতে পারি না, কিন্তু আমার মায়ের জন্য মাকে বলছি তুমি আজকে চেও না, শুনছই না বলো। আজকে না গেলে আমি কালকে তো যাবো। কেন? আমি একটা কথা বলি, তোমার যেমন ছেলেটাও সন্তান, আমরাও তোমার সন্তান। ও না, আমি বুঝতে পেরেছি। তুমি এতদিন পরে এসছো, এখন তুমি বলছো চলে যাবে। না কতদিন থাকতাম আমি? হয়তো 15 দিন, নয়তো 20 দিন, তাহলে 1 মাস। তুমি গরু ছাগল বেঁচে দাও, কি হবে? বেঁচে বুঝিয়ে যে তোর বাবাকে বুঝিয়ে এখন বয়স হয়েছে, চার বছর তার সংসার দিয়ে আমাদের চলে আসতে হবে। আমিও তো চাই এখন তোমাদের বাবা আমার সংসার তো চিনতে পারবে না, কালকে চিনতে পারবে। আমি তো জানো আমি খুব অসহায়, এই বাজার মধ্যে পুরো ফাঁকা, মা একাই থাকো। তোর মা আর এই যে মেয়েটার কথা বলছি, ভিডিও হচ্ছে সামনে দাঁড়িয়েছি কিন্তু, এই আজকে মঙ্গলবার আমি গেছিলাম মায়ের জাগ্রত প্রদীপ কেনার জন্য, গেছিলাম মঙ্গলবার। তো জাগ্রত প্রদীপটাই হোক পরে বলবো, সেই জাগ্রত প্রদীপের কথা। জাগ্রত প্রদীপ কিনতে পারিনি, যে মা টাকা পাঠিয়ে দিয়েছিল। আস্তে আস্তে আরও দুটো পয়সা যে মারা দিচ্ছেন দিন, জাগ্রত প্রদীপ কিনলে ভালোভাবে কিনবো আমি, সেটা পরে বলবো। এখন প্রশ্ন হচ্ছে, এই মাটা এক সময় আজ থেকে 8 বছর 9 বছর আগে, 9 বছর থেকে এই মাটা এই পাশে থাকে। আমি বলেছিলাম জলকাদা বলে নাইটি করে এসছে, তো ও এই মায়ের কাছে এসে এসে অনেক সুস্থ আছে, ভালো আছে। এতটা করে জল এই মা, এতটা করে জল, এই এমন একটা সময় ছিল তখন মমতা খাল করে দেয়নি, জলের মধ্যে ডুবে ডুবে আমার এখানে আসতো, মায়ের মন্দিরে আসতো। তারপরে ঘরে এসে ড্রেস চেঞ্জ করে মায়ের মন্দিরে ঢুকতো। ঠিক আছে, এই মা পাশেই থাকে, পাশের পাড়া করে, পাড়ার নাম ফরিদপুর স্কুল মাঠ, যেখানে স্কুল মাঠে ভ্যানে নেমে যারা যারা এসছে নিশ্চয়ই জানেন, আমাদের মণিপুর থেকে স্কুল মাঠে নামতে হয়। আর ওর বাড়ি ওখানে, আর ওখান থেকে ডাইরেক্ট শ্রীরামপুর গ্রামে নামলে 12 টাকা ভাড়া নেয়, স্কুল মাঠে নামলে 8 টাকা নেয়। ওখান থেকে হেঁটে হেঁটে মায়ের মন্দিরে আসতে হয়।
এখন আমি কিছু বলার ভাষা নেই, আমি কিছু বলতে পারছি না। আর শুনলো না, চলে গেলো। দেখো চলে গেলো সবাই। আমার না, আমার খুব ভালো লাগে। আমি বড় অসহায়। এই আমার মাকে দিন রাত আমি সেবা যত্ন করি, মাকে জন্য দিয়েছি। আমার ঘুমাতে কি জিনিস আমি জানি না। চোখ থেকে কান্নাকারি করো, পেট থেকে জোরও আসছে না আমার। ঠাকুরের কাছে এগুলো করছিস কেন বলতো? এসব না কেন? যে ভক্তরা এসেছিলেন, শিবসীমা মায়ের ভক্তরা, ভোগরা সবাইকে দিয়ে দিয়েছি। আমি ভোগ খেয়েছি। আর এই যে ভোগ আছে মায়ের, মানে প্রসাদ এখন আছে। যদি সন্ধ্যেবেলার কোনো ভক্ত আসেন মায়ের মন্দিরে, ওই জন্য রেখে দিয়েছি এখনো। এগুলোকে তুলে নেবো একটা বাটিতে, লাস্ট তুলে নিয়ে এবার এই জায়গাটা পরিষ্কার করে এবার সন্ধ্যা আরতি আমি দেবো। আমার ভিডিওটা নিচ্ছে না, যায় না, কী হবে। এই ভিডিওটা ছেড়ে দিয়ে আবার এটাকে ডিলিট করে দেবো। এটাকে আমি জমিয়ে রাখতে পারবো না। তো মা আমাকে ডাকছে, বলে চল একটু এগিয়ে দিবি আমাকে, চ মা। তো কী করবো আমি, তুমি তবে যাবে তো? দেখাবো সঙ্গীতা, দেখো বলো এখানে এটা কিছু বলার আছে আমাদের কবে যাবে, কিছু বলবে বলো মা। হ্যাঁ, আমি বলছি আমাকে তো যেতেই হবে। আমাকে কি এখানে থাকলে হবে? তোমাদের ভাষায় আমি ছেড়ে দিয়ে গেলাম আমার মেয়েকে তোমরাই দেখো। তোমাদের যে মেয়ে বলে তোমরা দেখো যে তোমাদের মা মেয়ে জগতের তোমরাই দেখো। আর ওর মা কালী আছে, মা কালী দেখো। যেতে তো হবে, আজ হয়তো তখনকে যেতেই হবে না, যেতে হবে। আরো বয়স হয়ে যাবে, তখন এসে তোমার এই মন্দিরে থাকবো। এই একদিন আমি এই মন্দির আমার থাকতে আমার ইচ্ছা, আমার কোনো অসুবিধা নেই। ও বাবা, কেন এই সন্ধ্যের সময় যেতে যে তুমি এরকম ছিল? সন্ধ্যে তোরা তো এই তো সন্ধ্যে তো মানে আমি মানে ঢাকুরিয়া স্টেশনে নামিয়ে আবার ঠিক আছে, চশমাটা নিয়ে তুমি চলে এসো। হ্যাঁ, তুমি থাকো, আর দূর থেকে এসো। স্টেশনে ট্রেন ধরতে ওটাও সময় লাগে। এত দূর থেকে এসছো তো, আর দুদিন থেকে তবে যেতে পারবা তো, আসতে পারবে না। আবার আইনের চলো, ছেড়ে দিয়েছি। এই মাটার হাত পা সব জ্বাল হচ্ছে, তাই মন্দিরে জাগ্রত মাথার মধ্যে কিরম হচ্ছে, চুল হয়ে যাচ্ছে। এই তেল দিয়ে যতবার তেল দিলাম ভালো হয়েছে, এতটা মানে বিশ্বাস। এই তেল দিয়ে বলছে মা তুমি একটুখানি তেল আমাকে দাও, আমি একটু হাতে পাতে সব ধুয়ে দিই। ও কিন্তু বলে দাও তোমার টার্গেটটা কি হবে। আমার তমিনা বিবি লস্কর। তমুনা বিবি লস্কর। তো যতবার এসছে খুব উপকার হয়েছে। এর একবার বলা যাবে না। মানে আমার মাথার ভিতরে কিরম হ্যাঁ, হচ্ছে। তো আজ অনেক দিন পরে আবার এলো। তো আমি বলেছিলাম ঠিক আছে তাড়াতাড়ি করে আসবি, তো ও তো একটু দেরি করে এসছে। ঘর টর সব হয়ে গেছে, মায়ের ভক্তরা চলে গেছে। তো যাই হোক, আমার মনে এটা ভালো নয়। ওর আমি যখনই যে করে দিই ম্যাজিকের মতন ওর কাজ হয়, ওই জন্য সব পাগল। দিদি তুমি আমি যাচ্ছি, দিদি তুমি আমি যাচ্ছি। এই জায়গা তো পদ্মা আমাদের সব মেখে নাও, শুধু পায়ে দেবে না। কোটা আছে কানে দাও। কোটা আছে, হ্যাঁ, কোটা আছে। এই যে আমার ছাত্রটা থাকবে আছে দুটো, থাক, এটাও থাক। না এটা ভালো করে এখন এখন ভেবে মানে চৌদ্দবার ধরে আমি সরিয়ে রাখছি ভালো করে। টিকিট আমার আছে, দেখাবো কার্ড, কার্ড। ঠাকুরের গৌনিতায় রাধা কৃষ্ণ, আঠুয়া গোপাল ঠাকুর, আর তোমার ওই বাবা বলে না বাবা ভোলানাথ জাগ্রত। আর 150 বছরের মন্দির পশ্চিম মেদিনীপুরে। যদি কেউ পরামর্শর বা গৌনিতায়ের মানুষ থাকে কোথাও কোনো মন্দিরে, তো পশ্চিম মেদিনীপুর, বাবা কোথায় যেন, মধুবল্লভপুর সুবর্ণরেখা নদীর আগে নাকিপাড়া গ্রাম, মানে ফেঁকো পেরিয়ে যারা কলকাতা থেকে যাবে ফেঁকো পেরিয়ে যেতে হবে। তারপরে পড়বে শিবানন্দপুর বাস স্টেশন। ওখানে গিয়ে তোমরা নাকিপাড়া গ্রামে যেতে হবে। বিমল দাসের বাড়ি, বৈষ্ণব বাড়ি, ঠিক আছে? ওখানে জাগ্রত মন্দির আছে। যদি কারো কোনো সমস্যা থাকে, কোনো মানত থাকে, অষ্টমপর বাবা অষ্টমপর করেন,
অনেক কিছুই আছে, আস্তে আস্তে ভিডিওগুলো করবো। আমার এখন মন মেজাজ ভালো না। আর এই কার্ড আছে, বাবা দিয়ে গেছে, এই যে কার্ড, বাবার নাম্বারও আছে, যদি লাগে আমার নাম্বার দেওয়া আছে, ফোন করলে আমি বাবা যদি কোথাও ঘুরতে যাও, শোভনা ঘুরতে যাও, ঠিক আছে? আমি আর কিছু বলছি না, বলতে পারছি না, এটা রেখে দেবো। রাত কিছু কারণ নিয়ে যাও, ভালো ভালো একটা দিন যাবে যখন রাত করবো না, চলো এগিয়ে দিচ্ছে ওখানে। চলো এই যে বাবার, এই যে বাবার কার্ড, রাধা কৃষ্ণ গৌনিতা, এই যে নাম্বার শ্রী বিমল চন্দ্র দাস বৈষ্ণব। বাবার নাম্বার হলো, বাবার নাম্বারটা আমি পরে বলে দেবো নাম্বারটা। না না না, এই নাখিপাড়া তপসিয়া ঝাড়গ্রাম। বাবা এখন এটা নেবে, একদিন চেয়েছেন, তো ঠাকুরিয়াতে দিয়ে দিলাম। আরও আছে আমার কাছে কার্ড। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দিন রাত মায়ের নাম জপ করো। মা আস্তে আস্তে দেখুন, মা একটা টিপ আর হারটা কিন্তু শিশুরা মার হার কিন্তু সিটি গোল্ডের হার, সিটি গোল্ডের কানের আমার মা দিয়েছেন একটা, মা লক্ষ্মী মা দিয়েছেন, কোন গাছে মনে হয়। তো ভিডিও করেছি আমি, ওনার উনি খুব ভালো মা, ওনার জটা পেকে গেছে চুল, মা ভগবান আছেন ওনার মধ্যে, ভোলা মহেশ্বর শিবশ্যামা মা। অনেকদিন আগে, তখন উনি পাননি, তার আগে থেকে শিবশ্যামা মা ওনার বাড়িতে ছিলেন। আর যারা যারা পয়সা কিছু পাঠিয়েছিলেন, আমি ভিডিও ছাড়তে পারিনি, সব ফুল এগুলো আমি দিয়েছি, আগের ফুলগুলো সব আমি তুলে রেখে দিয়েছি ভক্তরা যারা দিয়েছে। আর এই ফুলগুলো আমার, এই আমি দিয়েছি, ভক্ত বাবারা যা দিয়েছে ভক্ত সব দিয়েছি আমি। তো তোমরা ভালো থাকো, দিন রাত মায়ের নাম জপ করো। মা চলে যাচ্ছে, মা চলে যাচ্ছে, আমার অঙ্কিত বেড়ে যাচ্ছে, বলতে পারছি না, ঘরটা ভালো ভালো হয়ে যাচ্ছে। আসলে কদিন বেশ ভালো ছিলাম, পাশে থেকে সামলাচ্ছিল মাও, বাবা একটু পুজো বাসা আমার সাথে করতো, বাবার কাছে আরো ছিলাম, চলে যাচ্ছে। আমার মা আছে, আমার মা আছে, মা দেখেন আমাকে, এই যে আমাদের মা, মা দেখেন। তোমরা ভালো থাকো, মা একটু প্রসাদ দিয়ে যাও, মামা বাড়িতে দিয়ে দেবে, সব ভালো হয়ে যাবে। না মাখানোর সাথে সাথে একটু ঠান্ডা লাগছে না? হ্যাঁ দেখো, ওদের দিকে তাকিয়ে দেখো, এই যে মাখিয়ে দিলাম, ও সারাক্ষণটা জ্বলছিল, ওই শরীরটা বলছে দিদি আমাকে তাড়াতাড়ি এসছে, 1 ঘন্টা হলো। আমি বললাম শাড়িটা পরে আবার ঢুকবো, এক্ষুনি নেমেছি, একটু চা বিস্কুট খেয়েছি, আমার মা করে দিয়েছে, মা বারবার করছে কাল থেকে শ্রাবণ মাস, আমাদের আরও নেই উপোস থাকতে হবে বলে শ্রাবণ মাস সৌরব্রত আমি করি, শ্রাবণ মাসে সৌরব্রত। তবে তোমাদের শিবশ্যামা মায়ের নাম হচ্ছে শিবশ্যামা মা, অনেক কাহিনী আছে। এই মেয়েটা আমাকে বলছে দিদি তাদের মন্দিরে চলো, আমি বাড়ি চা খাবো, চা খেয়েছি, আমার মা এ সবাইকে খাইয়েছি, মা করে খাইয়েছি, আমি কিন্তু খাইনি। এবার এই লাস্ট ভিডিও তো মাকে তো তোমরা দেখতে পাবে না, একটা লাস্ট ভিডিও করে নিই। দেখো মাখানোর সাথে সাথে ওর চালা যন্ত্রণা কমে গেছে, এত চালা যন্ত্রণা হচ্ছিল। এই প্রদীপ যেমন বাবা শুনবে না, আর কি বলবো, থাকতে বলছি তুমি জানবে না। না আমি খেয়েছি না, খাবো বাবা না, সুরজিৎ এই সঙ্গীতের দিকে না না খাই না। তুলসী পাতা আমার মঙ্গলবার শনিবার করে তুলসী পাতা খেতে হয়, তো মা টুটকা দিয়েছে, আমরা খাই। না সুরজিৎ আমি রান্না করছি, আপনাদের বুঝে পাচ্ছি, তুই আর আসবি না, পাতা খাইবি না, হ্যাঁ? আর মানে ওদের বোঝাতে পারছে ওই না। পাতা খাইবি না কি? জগতে যত মানুষ, জীবজন্তু, পশু পাখি, কীটপতঙ্গ, পোকামাকড়, সরীসৃপ প্রাণী, উদ্ভিদ সবাইকে ভালো রেখো মা, যারা খারাপ তাদের ভালো পথে এনো মা। তোমার এই জগতে হিংসা, অহংকার, মারামারি, ঘৃণা, ত্যাগ, প্রবৃত্তি, বিদ্যা, বাজে, নেশা জাতীয় জিনিস, খুন খারাপি, মারামারি, চিন্তামারি, টাকাটি, অলসতা করে দিই, এই সমস্ত কিছু সবার মধ্যে থেকে কাটিয়ে তোলো মা। সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারি মা, সে সুবুদ্ধি দাও মা।
কাজ আছে মা, আমি তো রাস্তা পর্যন্ত যাবো না, তো তোমাদের লক্ষ্মী মা আর আমার মেয়ে আর ছেলে যাবে রাস্তা পর্যন্ত এগোতে, তোমাদের দাদাভাই যাবে রাস্তা পর্যন্ত ভ্যানে তুলে দিয়ে আসবে, আর বেশি দূর যাবে না। আর মা এখন জব টব অনেক কিছু আছে, পুরো তো কথায় কথা আছে, মা গো আমি একটু আসছি মা একটু